ঢাকার এই মোড়টি আধুনিক কগনিটিভ লোডের একটি বেসলাইন উপস্থাপন করে। রাস্তা পার হওয়ার জন্য আপনার মস্তিষ্ক কয়েক ডজন যানবাহন এবং বিপদ ট্র্যাক করে এবং শত শত ভেরিয়েবল প্রসেস করে। আমাদের মধ্যে বেশিরভাগই এই পরিবেশের মধ্য দিয়ে এমনভাবে চলি যেন আমরাই আমাদের জীবনের প্রাথমিক লেখক। আমরা ঠিক করি কি পরব, দুপুরে কি খাবো এবং কোন পণ্যগুলো কিনব। কিন্তু আমাদের সজ্ঞাগুলো অনুমেয় এবং বারবার ঘটা কিছু ভুলের প্রতি সংবেদনশীল। একটি ভিজুয়াল ইলিউশনে, দৃষ্টিভ্রমে আপনার চোখ জোর দিয়ে বলবে যে একটি রেখা অন্যটির চেয়ে দীর্ঘ। এমনকি যখন এটি প্রমাণ করার জন্য ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলা হয় যে সেগুলো অভিন্ন, তবুও পার্থক্যের সেই অনুভূতিটি থেকেই যায়। আমরা ভিজুয়াল ভুলগুলো পরিমাপ করার জন্য একটি স্কেল ব্যবহার করতে পারি, কিন্তু কগনিটিভ ইলিউশন বা মানসিকভাবে বিভ্রান্ত হওয়া দেখা অনেক বেশি কঠিন। যেহেতু আমরা আমাদের মানসিক ব্লাইন্ড স্পটগুলো সম্পর্কে সচেতন নই, তাই আমরা খুব কমই লক্ষ্য করি যখন পরিবেশ নিজেই আমাদের যুক্তিকে চালিত করে। সচেতন নিয়ন্ত্রণের অনুভূতি প্রায়শই ডিজাইনের একটি বাই প্রোডাক্ট বা উপজাত। যে ব্যক্তি রুমটি সাজিয়েছেন তিনি ইতিমধ্যেই নির্ধারণ করে দিয়েছেন যে আপনি কি বেছে নেবেন। এই চার্টটি ইউরোপ জুড়ে অঙ্গদানের সম্মতির হার দেখায়। কিছু দেশ প্রায় কিছুই দেয় না, আবার তাদের প্রতিবেশী দেশগুলো প্রায় 100% দেয়। এর কারণ হল ডিএমভির একটি চেকবক্স। কম অনুদান প্রদানকারী দেশগুলোতে আপনাকে যোগ দেওয়ার জন্য বক্সে টিক দিতে হয়। উচ্চ অনুদান প্রদানকারী দেশগুলোতে আপনি যদি যোগ দিতে না চান তবে টিক দিতে হয়। অঙ্গদান একটি জটিল এবং কঠিন সিদ্ধান্ত। যখন আমরা এমন সিদ্ধান্তের মুখোমুখি হই যা আমরা জানি না কিভাবে পরিচালনা করতে হয়, তখন আমাদের মস্তিষ্ক ডিফল্টভাবে আমাদের জন্য ইতিমধ্যে নির্বাচিত পথটি অনুসরণ করে। যদি একটি সাধারণ চেকবক্স জীবন মৃত্যুর মতো চিকিৎসাগত সিদ্ধান্তগুলো নির্দেশ করতে পারে, তবে আমাদের ছোট ছোট দৈনন্দিন অভ্যাসগুলো আমাদের পরিবেশের কাঠামোর প্রতি আরও বেশি সংবেদনশীল। দুটি সমান আকর্ষণীয় বিকল্পের মধ্যে একটি পছন্দের কথা বিবেচনা করুন। রোমে একটি উইকেন্ড ট্রিপ বা প্যারিসে একটি উইকেন্ড ট্রিপ। যেহেতু এই শহরগুলো ভিন্ন ভিন্ন খাবার, শিল্প এবং অভিজ্ঞতা অফার করে, তাই সরাসরি তাদের তুলনা করা মানসিকভাবে চাপের। যদি আমি প্রথম বিকল্পটির একটি নিম্নতর সংস্করণ যোগ করি, মর্নিং কফি ছাড়া রোম, আপনার মস্তিষ্ক একটি সহজ শর্টকাট খুঁজে পায়। কফি সহ রোম হঠাৎ করেই তার ডিকয় বা বিভ্রান্তিকর বিকল্পের চেয়ে উচ্চতর মনে হয়, আর এই অনুভূত আধিপত্য একে প্যারিসের চেয়েও বেশি আকর্ষণীয় করে তোলে। সুপারমার্কেটগুলো প্রতিনিয়ত এই ডিকয় এফেক্ট ব্যবহার করে। তারা আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য তাকগুলোতে নির্দিষ্ট মূল্যের স্তর এবং প্যাকেজিং বৈচিত্র্য রাখে। আমাদের পছন্দগুলো কোনো নির্দিষ্ট বিষয় নয়, এগুলো যে কোনো মুহূর্তে আমাদের সামনে উপস্থাপন করা বিকল্পগুলোর একটি নমনীয় প্রতিক্রিয়া। একটি কাজের দিনের শেষে শহরের জীবনের ঘর্ষণ আপনার মানসিক শক্তি কমিয়ে দেয়। আপনি শব্দ ফিল্টার করতে এবং হাজার হাজার ছোট ছোট সিদ্ধান্ত নিতে ঘন্টার ঘণ্টা ব্যয় করেন। এটি ডিসিশন ফ্যাটিক বা সিদ্ধান্ত গ্রহণের ক্লান্তি তৈরি করে। একটি ক্লান্ত মস্তিষ্ক প্রতি আউন্স মূল্যের মতো জটিল ভেরিয়েবলগুলো মূল্যায়ন করা বন্ধ করে দেয় এবং অন্তত প্রতিরোধের পথ খুঁজতে শুরু করে। আধুনিক ভোগের পরিবেশ এই ক্লান্তি কাজে লাগায়। হাই কন্ট্রাস্ট লেবেল, চোখের সমান উচ্চতায় পণ্য রাখা এবং বারবার ব্র্যান্ডিং করার ডিজাইনগুলো ঠিক তখনই আপনার নজর কাড়ে যখন আপনি বিকল্পগুলো খুঁজতে খুব বেশি ক্লান্ত থাকেন। এই পরিস্থিতিতে আমরা মূল্যায়ন করা বন্ধ করে প্রতিক্রিয়া জানানো শুরু করি। আমরা অভ্যাসবশত সবচেয়ে জোরালো ব্র্যান্ডিংয়ের দিকে হাত বাগাই, কারণ আমাদের মস্তিষ্কে অন্য কিছু করার মতো জ্বালানি বা শক্তির অভাব থাকে। কনজিউমার লুপ হল ক্লান্তির একটি চক্র। পরিবেশ আমাদের মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা কমিয়ে দেয় এবং তারপর আমাদের ক্লান্তি থেকে লাভ করার জন্য ইঞ্জিনিয়ার্ড শর্টকাট প্রদান করে। আমরা খুব সহজেই আমাদের শারীরিক সীমাবদ্ধতাগুলো মেনে নিই। আমরা সিঁড়ি এবং র্যাম্প তৈরি করি কারণ আমরা ঠিক জানি আমাদের শরীর কি করতে পারে না। তবুও আমরা খুব কমই আমাদের মানসিক সীমাবদ্ধতাগুলো রক্ষা করি। আমরা আমাদের সহজেই প্রভাবিত মস্তিষ্কগুলোকে এমন সিস্টেমে রাখতে থাকি যা বিশেষভাবে আমাদের ব্লাইন্ড স্পটগুলোকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। এজেন্সি বা নিজস্ব কর্তৃত্ব পুনরুদ্ধার করার জন্য আমাদের ডিফল্ট এবং ডিকয়গুলোর গোলকদাথা থেকে দূরে সরে যেতে হবে। আমাদের এমন জায়গা খুঁজে বের করতে হবে যেখানে প্রাথমিক লক্ষ্য পরবর্তী পছন্দ নির্ধারণ করা ছাড়া অন্য কিছু। ভোগের জন্য ডিজাইন করা একটি পরিবেশে আমরা যে পছন্দটি করি তা প্রায়শই সেই রুমের ডিফল্ট সেটিংস ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের এই কৃষি ল্যান্ডস্কেপ একটি ভিন্ন আর্কিটেকচার অফার করে। এখানে ভিজুয়াল তথ্যগুলো ছন্দময় এবং অনুমেয়, যা আপনার কগনিটিভ এনার্জির জন্য অনেক কম প্রতিযোগিতার সৃষ্টি করে। প্রকৃতিতে কোনো প্রাইসিং টিয়ার বা অতি সম্পৃক্ত লেবান নেই। ডিসিশন ফ্যাটিগে ভোগা একটি মস্তিষ্কের জন্য উদ্দীপনার এই হ্রাস বিশ্রামের একটি প্রকৃত সুযোগ প্রদান করে। নিজেকে এই পরিবেশে নিমজ্জিত করা একটি কগনিটিভ রিসেট হিসেবে কাজ করে। ক্রমাগত মানসিক ঘর্ষণ ছাড়াই শহরের কনজিউমার লুপে গঠিত অভ্যাসগুলো বিলীন হতে শুরু করে। আমরা আমাদের চারপাশের পরিবেশের ফসল। আমরা যদি আমাদের আচরণ পরিবর্তন করতে চাই, তবে আমাদের পরিবেশ পরিবর্তনের মাধ্যমে শুরু করতে হবে। প্রকৃত এজেন্সি বা কর্তৃত্ব আসে আমাদের কগনিটিভ সীমাবদ্ধতাগুলো চেনার মাধ্যমে এবং নিজেদেরকে এমন জায়গায় রাখার মাধ্যমে যেখানে আমরা শেষ পর্যন্ত নিজেদের জন্য সিদ্ধান্ত নিতে স্বাধীন।